এই হচ্ছে আমার জীবন্ত ইনকিউবেটর অ্যান্ড এইখান থেকে যে আমি এত সুন্দর রেজাল্ট পাবো কল্পনার বাইরে। কেননা এইটা হচ্ছে আমার আম্মুর মুরগি। আমি আম্মুর থেকে চেয়ে নিয়েছিলাম যে আমাকে মুরগিটা দাও, আমি এখানে কিছু ডিম দিতে চাই অ্যান্ড দেখতে চাই বাচ্চা উঠাতে পারে কিনা। হ্যাঁ, আমি এখানে কোয়েল পাখির 20টি ডিম দিয়েছিলাম অ্যান্ড এইখান থেকে সে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে 17টি বাচ্চা। আমি পুরো অবাক, আমার আম্মুও পুরো অবাক, পুরো পরিবার পুরো অবাক। কেননা মুরগিও যে কোয়েল পাখির বাচ্চা তোলে এটা অকল্পনীয় ছিল আমাদের কাছে। আরও একটি মজার বিষয় হচ্ছে আমি 20 ডিম চিনি না। হ্যাঁ, আমি সত্যি 20 ডিম চিনি না এবং আমার খাঁচায় হাতে গোনা কয়েকটা পুরুষ পাখি রয়েছে, যার কারণে আমি ধরে নিয়েছিলাম এখান থেকে যদি বাচ্চা পায় তাহলে খুব জোর 2 থেকে 3টা বাচ্চা আসতে পারে, সব ডিম আমার লসে যাবে। তো যাই হোক না কেন, আমি শেষমেশ দেখতে চাই যে বাচ্চা আসলে মুরগি থেকে উঠে কিনা অ্যান্ড এতটা যে সাকসেস রেট পাবো আমি কল্পনাও করি নাই। এখন আসি, আপনারা যারা মুরগি দিয়ে বাচ্চা ফোটাতে চান তারা কি কি করবেন, কি কি করবেন না। প্রথমে আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনাদের খাঁচায় কতটি পুরুষ পাখি রয়েছে। যদি পুরুষ পাখির পরিমাণ মোটামুটি থাকে তাহলে আপনারা ধরে নেবেন আপনাদের প্রত্যেকটা ডিমই 20 ডিম। হ্যাঁ, এখানে কোনো শঙ্কা না করি আপনারা সেই ডিমগুলো মুরগি দিয়ে বসিয়ে দিবেন। অ্যান্ড আমি এখানে 20টা ডিম দিয়েছিলাম, আপনাদেরকে রিকোয়েস্ট করব 30 থেকে 35টি ডিম দিয়ে বসাতে অ্যান্ড জায়গাটা একটু বড় করে দিতে। আমার জায়গা ছোট অ্যান্ড এখানে আমি যেহেতু পরীক্ষামূলকভাবে দেওয়ার চেষ্টা করতেছিলাম সেজন্য আমি কম ডিম দিয়েছি, মাত্র 20টা ডিম দিয়েছি অ্যান্ড এখান থেকে সাকসেস রেট আসছে বলেই এই জিনিসগুলো আপনাদেরকে আমি জানাতে পারতেছি। তো প্রথমে আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে আপনার খাঁচায় কতটা পুরুষ পাখি রয়েছে। এরপরে যে জিনিসটা লক্ষ্য করবেন আপনার সিলেক্ট করা ডিমগুলো আয়তনে ছোট বড় হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবেন, কেননা যদি আপনার ডিমগুলো ছোট বড় হয়ে যায় তাহলে দিন কম বেশি হবে। দেখা যাবে আজকে এই ডিমটা থেকে বাচ্চা তুলতেছে, তো 2 দিন পর গিয়ে আরেকটা ডিম থেকে বাচ্চা উঠতেছে। তো এই জিনিসটা লক্ষ্য করে এক সাইজের ডিম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আল্লাহর নাম নিয়ে বসাই দিবেন, ইনশাল্লাহ 18 থেকে 20 দিনের ভিতর বাচ্চা ফুটে আসবে অ্যান্ড খুব জোর 22 দিন লাগতে পারে, এর বেশি কিন্তু লাগবে না। এখানে অনেক মানুষ অনেক নিয়ম কানুনের কথা বলতেছে, কিচ্ছু নিয়ম নাই ভাই। আপনি শুধু ডিমগুলো ধুয়ে ভালো করে বসাই দিবেন, ইনশাল্লাহ আপনার এক সাইজের ডিম হলে একই দিনে আপনার ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে আসবে। অ্যান্ড এখানে অন্তত 30টি ডিম দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড জায়গা একটু বড় রাখবেন। ইনশাল্লাহ 20 দিনের ভিতর সুস্থ সবল বাচ্চা আপনি পেয়ে যাবেন। এরপরের স্টেপ হচ্ছে ব্রুডিং করা। আমি জানি, তারপরও সকাল থেকে 10-12টা ভিডিও দেখা আমার হয়ে গেছে ব্রুডিং কীভাবে করতে হবে। এতটা প্যারাদায়ক কাজ আমি আগে জানলে হয়তো এইভাবে ডিমগুলো বসাইতাম না। তারপরও আবার আবহাওয়া ঠান্ডা, আমাদের দিকে ভালো শীত পড়তেছে, যার কারণে এই ব্রুডিং সিস্টেমটা করতে আমার একটু সময় লাগবে অ্যান্ড এইটাকে ভালো মতো বুঝতে একটু সময় লাগবে। যার কারণে এই ভিডিওটা নিয়ে আমি 7 দিন পর আসতেছি, ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করব। 7 দিন সময় আমি এই জন্যই নিতেছি, 7 দিনে এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে যাবে অ্যান্ড এই বড় করতে গিয়ে কি কি হ্যাসেল পোহাতে হচ্ছে আমাকে, কি কি পদক্ষেপ নিতে হচ্ছে আমাকে এবং কোন কোন জিনিসগুলো তাদের জন্য কিনতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে, সব ইনফরমেশন নিয়ে আসবো। কেননা আমি চাই আগে আমি নিজে যাচাই বাছাই করব, নিজে অ্যাপ্লাই করব, এরপরে সাকসেস রেট কেমন আসতেছে, এরপরে ভেঙে পড়ার রেট কেমন আসতেছে, সকল বিষয় আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আগে নিজে যাচাই বাছাই করব, তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দ্যাটস ওয়াই আমার 7 দিন সময় লাগবে আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসতে। আশা করতেছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।